আজকে এডুকেশন ডিএসসি পেপারে পরীক্ষা হয়ে গেল। যে অপশন থেকে আমরা সাজেশন দিয়েছিলাম সেই অপশন থেকে আমরা সমস্ত উত্তরগুলি করে দিয়েছি শর্ট কোশ্চেনের। এবং এই শর্ট কোশ্চেনগুলি কিন্তু আজকে আমি সকালের দিকে যে ভিডিও দিয়েছিলাম সেখান থেকে কিন্তু সবগুলি কমন এসছে। কিন্তু একটা সমস্যা, তোমাদের কোশ্চেনটি কিন্তু ইউনিভার্সিটি এবছর বাংলায় অনুবাদ করে দেয়নি, এই জন্য তোমাদের খুবই সমস্যা হচ্ছিল। তো প্রশ্নগুলির অ্যান্সার তোমরা দেখে নেবে, পরপর আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ওপেন এডুকেশন, অর্থাৎ মুক্ত শিক্ষা সম্পর্কে দিয়েছিল, মানে মুক্ত শিক্ষা বলতে কী বোঝো। পরের যে প্রশ্নটি ছিল, রাইট টু এইমস অফ ডিস্ট্যান্স এডুকেশন, মানে দূরশিক্ষার দুটি লক্ষ্য বা উদ্দেশ্য লেখো। এটাও কিন্তু আমাদের কোশ্চেনই ছিল। সিদেকারটা আমাদের কোশ্চেনই ছিল না। হোয়াট ইজ স্বয়ম, স্বয়ম কী? স্বয়ম হলো বিনামূল্যে ওপেন অনলাইন কোর্স প্ল্যাটফর্মের জন্য একটি ভারত সরকারের পোর্টাল। হোয়াট ডু ইউ মিন বাই ন্যাশনাল ওপেন স্কুল, এটা শর্ট কোশ্চেনে এবং বড় কোশ্চেনে ছিল। জাতীয় মুক্ত বিদ্যালয় বলতে কী বোঝো। অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে, বলছি না। রাইট টু মেরিটস অফ ডিস্টেন্স এডুকেশন, দূরশিক্ষার দুটি সুবিধা বা গুণ লেখো। এর থেকে রাইট দ্য ফুল ফর্ম অফ MWC, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। নেক্সট জি দেখে হোয়াট ইজ ডিস্টেন্স এডুকেশন, এটা আমাদের সাজেশনের প্রথম কোশ্চেন, এটা সকলেই জানতে পরীক্ষায় আসতে পারে। এইচ দেখে হোয়াট ডু ইউ মিন বাই করেসপন্ডেন্স শিক্ষা, মানে পত্রযোগে শিক্ষা, এটাও কিন্তু নোটসে ছিল। আই দেখে রাইট টু লিমিটেশন অফ ডিস্টেন্স এডুকেশন, মানে দূরশিক্ষার দুটি অসুবিধা বা সীমাবদ্ধতা লেখো। যে দেখে রাইট টু মেরিটস অফ ওপেন এডুকেশন, মানে মুক্ত শিক্ষার দুটি গুণ বা সুবিধা লেখো। রাইট টু ফিউচার্স অফ ইগনু, মানে ইগনুর দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। এল থেকে মেনশন টু টাইপস অফ মাল্টিমিডিয়া ইউজ ফর ডিস্টেন্স এডুকেশন, মানে মাল্টিমিডিয়ার যে ব্যবহার ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে সেটা। হোয়াই ডিস্টেন্স এডুকেশন ইজ বেটার, দূরশিক্ষা কেন ভালো, মানে এর সুবিধাগুলো বা গুরুত্বগুলো লিখলে হয়ে যাচ্ছে। এন দেখে ডিসকাস দ্য স্ট্র্যাটেজিস ফর প্রমোটিং ডিস্টেন্স এডুকেশন ইন ইয়োর ইনস্টিটিউশন, মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ডিস্টেন্স শিক্ষা মানে দূরশিক্ষার কোন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। তো আমাদের যে ইউনিভার্সিটি বা কলেজগুলো আছে আমাদের কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে, সেগুলি মানে অর্থাৎ আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু প্রথাগত পদ্ধতিতে চলে না। আবার এটি ব্যক্তিগত শিক্ষা মানে প্রাইভেট এডুকেশনও নয়, এখানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে সমস্ত কাজ করতে হয়। শেষ প্রশ্ন, স্টেট টু ফিউচার্স অফ ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ও থেকে স্টেট টু ফিউচার্স অফ ন্যাশনাল ওপেন স্কুল, মানে জাতীয় মুক্ত বিদ্যালয়ের বৈশিষ্ট্য। তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবে, এটাও কিন্তু নোটস ছিল, আমরা সাজেশন দিয়েছিলাম। তোমরা দেখতে পারলে শর্ট কোশ্চেনের উত্তরগুলি।